2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের উচ্চতর গণিত পরীক্ষা নিয়ে আজকে একটি দারুণ সুখবর জানিয়ে দিব। তো সুখবরটি শুধু উচ্চতর গণিত না, বিশেষ করে তোমাদের অপশনাল সাবজেক্ট যে রয়েছে সেই অপশনাল সাবজেক্ট নিয়ে। তো এটা তোমাদের জীববিজ্ঞানও হতে পারে, কারণ অনেক স্টুডেন্টের অপশনাল সাবজেক্ট হচ্ছে উচ্চতর গণিত এবং অনেক স্টুডেন্টের অপশনাল সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান। তো দেখো, তোমরা অনেক স্টুডেন্ট আছো যাদের কিন্তু A+ মিসে যাচ্ছে 2-3টা সাবজেক্টে। তো তোমরা এটা নিয়ে টেনশনে পড়ে যাচ্ছ যে ভাইয়া আমার এক সাবজেক্টে আমি A+ পাচ্ছি না, তাহলে আমার রেজাল্ট কি A+ আসবে কি আসবে না, এরকম অনেক প্রশ্ন করতেছো তোমরা। তোমাদের এক সাবজেক্টে A+ মিস হয়ে যাওয়ার পরও কিন্তু তোমরা A+ পাবা, সেই সুযোগ রয়েছে। এবং তোমাদের সায়েন্সে যারা রয়েছে তোমাদের সেই সুযোগ করে দিচ্ছে কে? সেই সুযোগ করে দিচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্ট। তো অপশনাল সাবজেক্ট সকলেই কিন্তু দেখা যায় যে জীববিজ্ঞান বা তোমাদের উচ্চতর গণিত এই দুইটাই নিয়ে থাকে। তো উচ্চতর গণিতে বেশিরভাগ শিক্ষার্থীরা নিয়ে থাকে। আবার কিছু স্টুডেন্ট কিন্তু অপশনাল হিসেবে এগ্রিকালচারাল স্টাডিজ মানে কৃষি শিক্ষাও নিয়ে থাকে। তো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এই অপশনাল সাবজেক্ট আসলে কিভাবে তোমাদের রেজাল্টটাকে এগিয়ে দেয় সেই বিষয়টি আজকের ভিডিওতে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে যারা ভয় পাইতেছো যে 2-1 সাবজেক্টে তোমাদের A+ মিস হয়ে যেতে পারে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই ভিডিওটি দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা যে 2-1 সাবজেক্টে মিস যাওয়ার পরও তোমাদের কিন্তু রেজাল্ট A+ চলে আসছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের ভিডিওটি যারা দেখতেছো, অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবা যারা ফেসবুক থেকে দেখতেছো, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে, ইউটিউবে প্রথম কমেন্টেই কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে এসএসসি পরীক্ষা সম্পর্কিত। তো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই SMS করবা, ইনশাআল্লাহ মতো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের সামনে পরীক্ষার রেজাল্ট এবং রেজাল্টের পর কলেজে ভর্তি A to Z ইনফরমেশনগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবা। সো আসা আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের প্রমাণ দেখানোর জন্য আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি এসএসসি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার কিন্তু মার্কশিট কিন্তু ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2021 সালের একটি মার্কশিট মানে রেজাল্ট শিট। এখান থেকে তোমাদের বুঝিয়ে দিই যে কীভাবে অপশনাল সাবজেক্ট তোমাদের সহায়তা করবে তোমাদের A+ পাইতে। তো দেখো, এখানে একটা স্টুডেন্ট নাম হচ্ছে রবার্ট আনকান বটলেরো, যাই হোক এখানে দেখো। তো এখানে যে সাবজেক্টগুলো দিয়েছি সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা যে সাবজেক্টগুলো সেগুলো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে অপশনাল এডিশনাল সাবজেক্ট হচ্ছে কি এগ্রিকালচারাল স্টাডিজ মানে হচ্ছে কৃষি শিক্ষা, সে সেখানে বি পেয়েছে, বুঝছো? বি মানে 3 পয়েন্ট পেয়েছে। এবং 3 পয়েন্ট পাওয়ার কারণে তার কিন্তু এখানে দেখো 1.0 কিন্তু যোগ হয়েছে। যাই হোক পুরো বিষয়টি বুঝিয়ে বলছি। তো এখানে বাংলাতে পেয়েছে সি, ইংলিশে এ, ম্যাথমেটিক্সে বি, সায়েন্সে বি মানে বিজ্ঞানে বি, তারপরে দেখো যে তোমাদের খ্রিস্টান যাই হোক খ্রিস্টান ধর্মাবলম্বী এখানে পেয়েছে A+। তারপরে দেখো BA+B মানে সে কিন্তু পাইছে A+ পাইছে মাত্র কটা, এখানে একটা। আর এখানে দেখো তোমার যে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে সেখানে A+ 2টা পেয়েছে। তার মানে সে কিন্তু A+ পাই নাই, ধরতে গেলে একটা 2টাতে A+ পেয়েছে। তো আরগুলাতে সি পেয়েছে, বি পেয়েছে, A গ্রেড পেয়েছে, A- সে পায় নাই। তাহলে দেখো তার পরীক্ষার রেজাল্টটা কেমন হতে পারে। তো সে যে পরীক্ষাগুলো দিয়েছে টোটাল রেজাল্টে কিন্তু তার এসেছে কত, 3.56, বুঝতে পারছো? কিন্তু তার মূল রেজাল্ট কত দেখতে পাচ্ছ, 3.67। এই যে পয়েন্টগুলো বেড়ে যাওয়ার কারণ কি, এটা কি বলতে পারবা? এটা বেড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে এগ্রিকালচারাল স্টাডিজ মানে এখানে দেখতে পাচ্ছ যে 1 পয়েন্ট কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো বিষয়টা বুঝতে পারছো? এখানে দেখো সে 3 পয়েন্ট পেয়েছে, যার কারণে যে অ্যাবভ দেখতে পাচ্ছ যে 1.00 এখানে যুক্ত হয়েছে। বিষয়টি তোমাদের বুঝিয়ে বলছি, অন্য একটি মার্কশিট না দেখলে তোমরা বিষয়টি বুঝতে পারবা না। তো দেখো এখানে এই যে মার্কশিটটা দেখো, এটা 2014 সালের এসএসসি মার্কশিটই। তো দেখো এখানে বায়োলজি হচ্ছে এডিশনাল সাবজেক্ট মানে অপশনাল সাবজেক্ট। এবং দেখো এখানে এই স্টুডেন্ট কী করেছে, বাংলাতে A+ পেয়েছে, ইংলিশে A+ পেয়েছে, ম্যাথমেটিক্সে A+, সোশ্যাল সায়েন্সে পেয়েছে A, রিলিজিয়নে পেয়েছে A+, ফিজিক্সে A, কেমিস্ট্রি A, হায়ার ম্যাথমেটিক্সে পেয়েছে A+, এবং বায়োলজিতে পেয়েছে A+। দেখো একটা, দুইটা, তিনটা সাবজেক্টে সে A গ্রেড পেয়েছে। তো তিনটা সাবজেক্টে সে A গ্রেড পাওয়ার পর তার রেজাল্ট এসেছে 4.63। কিন্তু দেখো এখানে বায়োলজিতে সে পেয়েছে কি
জিপিএ 5 মানে A+ পেয়েছে, যার কারণে তার পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট। এখানে দেখো A+ পাওয়ার কারণে তার কত পয়েন্ট যোগ হয়েছে, 3 পয়েন্ট যোগ হয়েছে। 3 পয়েন্টটা কোথায় কোথায় দেওয়া হয়েছে তোমাদের বলে নিই। এই যে দেখতে পাচ্ছ কেমিস্ট্রিতে পেয়েছে 4 পয়েন্ট, এখানে 1 পয়েন্ট দেওয়া হয়েছে। ফিজিক্সে 4 পয়েন্ট, এখানে 1 পয়েন্ট দেওয়া হয়েছে। এবং সোশ্যাল সায়েন্সে 4 পয়েন্ট, এখানে 1 পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এই যে গ্রেড পয়েন্টের টোটাল পয়েন্টটা কিন্তু 5 পয়েন্ট হয়ে গেছে, কারণ হচ্ছে বাকি সাবজেক্টগুলোতে সে A+ পেয়েছে। এবং এখানে যে তিনটাতে সে 1 পয়েন্ট করে কম ছিল, সেই এখান থেকে 3টা পয়েন্ট দিয়ে কিন্তু তার 3টা পয়েন্ট ফিল আপ হয়ে গেছে। এবং সোশ্যাল সায়েন্স যেগুলোতে A গ্রেড পেয়েছিল সেগুলো A+ হয়ে গেছে। তার মানে তার মোট রেজাল্ট দেখো জিপিএ 5.00 মানে A+ চলে আসছে। তো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার যে রেজাল্টটা সেটা কিন্তু তৈরি করা হয়। যাদের অপশনাল সাবজেক্ট উচ্চতর গণিত বা বায়োলজি বা কৃষি শিক্ষা যেটাই বলো না কেন, তাদের যদি এরকম যদি তোমাদের A+ যদি আসে অপশনালে বা 5 পয়েন্ট আসে, তাহলে তোমাদের ওই যে 3 পয়েন্ট কিন্তু যোগ হবে। যদি এরকম তোমরা 3টা সাবজেক্টে A গ্রেড পাও, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু A+ চলে আসবে রেজাল্ট। আর যদি এরকম হয়ে থাকে তুমি একটা সাবজেক্টে A- পেলা, তাহলে ওখানে তোমাদের 3.50, ওখানে তো তোমাদের 1 পয়েন্ট দিতে হবে, তার 2 পয়েন্ট দিতে হবে। তারপরে অন্য একটা সাবজেক্টে A গ্রেড পেলা, মানে 2টা সাবজেক্টে তুমি A+ পেলা না, একটাতে A গ্রেড পেলা আর একটাতে A- পেলা, তারপরেও কিন্তু তোমাদের এই 3টা পয়েন্ট কিন্তু দিয়ে তোমাকে 5 পয়েন্ট করে দেওয়া হবে এবং তোমাদের রেজাল্টটা কিন্তু A+ চলে আসবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছো। তো এইভাবেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কাউন্ট করা হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের অপশনাল বায়োলজি বলো কিংবা তোমাদের উচ্চতর গণিত বলো বা এগ্রিকালচারাল স্টাডিজ বলো, এটা কিন্তু তোমাদের এইভাবেই কিন্তু উপকার করবে। তো তোমাদের উচ্চতর গণিত পরীক্ষাটা যেহেতু অলরেডি হয়ে গেছে, বাকি যে পরীক্ষাগুলো রয়েছে অপশনাল সাবজেক্ট যেগুলো তোমাদের যাদের আছে, তারা অবশ্যই অপশনাল সাবজেক্টটি অনেক ভালোভাবে দেওয়ার চিন্তা করবা, মানে অনেক ভালোভাবে দেওয়ার প্রিপারেশন নেবা। তা না হলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবা না। আর অপশনাল সাবজেক্টে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো চলে আসবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নাই, আমাদের পেজটি যারা এখন পর্যন্ত ফলো দিয়ে রাখা নাই, অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশনে চলে যায়। এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে।